আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। ভালো, দেশের স্বার্থে নির্বাচন খুবই প্রয়োজন, কিন্তু তার পাশাপাশি আমরা একটা জিনিস দেখতেছি, নির্বাচনের সাথে সাথে কিছু কিছু মানুষ নির্বাচনী ফান্ড কালেক্ট করতেছে। কিছু কিছু প্রার্থী নির্বাচনী ফান্ড কালেক্ট করতেছে তারা তাদের নির্বাচন করার জন্য। আমার ছোট্ট মনে একটা প্রশ্ন বারবার করে, যে যদি তার কাছে নির্বাচন করার মতো টাকা নাই থাকে, সক্ষমতা নাই থাকে, সে কেন নির্বাচন করবে? আচ্ছা যাক, ধরে নিলাম যেহেতু আসলে কিছু কিছু মানুষ আছে, পাবলিক ফিগার আছে, যাদের কিছু বক্তবিন্দুও আছে, তাদেরকে বিভিন্ন ধরনের ফান্ড দিয়ে সে মানুষটা নির্বাচনও করলো, হয়তোবা নির্বাচনে সে জয়যুক্তও হলো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কি, এই মানুষটা যখন নির্বাচনে জয়যুক্ত হওয়ার পরে যে মানুষগুলা তাকে সহযোগিতা করতেছে নির্বাচনের জন্য, ফান্ড দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, ওই মানুষগুলা কি আসলে কি তার পাশে তখন গিয়ে দাঁড়িয়ে কথা বলার মতো ততটুকু পর্যন্ত অ্যাবিলিটি কি তাদের থাকে? কারণ আমরা সবাই জানি বাংলাদেশের একজন এমপির সাথে কথা বলতে গেলে কত সিকিউরিটি পারপাস অতিক্রম করে কথা বলা লাগে। এখন দেখেন, এই মানুষটা যদি নির্বাচিত হয়, তার লাভ হচ্ছে এই মানুষটার। কারণ হচ্ছে যে কি, তার কাছে সরকারের বরাদ্দকৃত গাড়ি, ফ্ল্যাট, তার সহপরিবার বিএপি মর্যাদা, শুধু সহপরিবার নয়, তার পরিবারের দূরত্বের সম্পর্ক যারা থাকে তারাও মোটামুটি বিএপি ফটোকল নিয়ে চলাফেরা করে। তাহলে এখন নির্বাচনের আগে যে মানুষগুলো থেকে যে ফান্ড কালেক্ট করে টাকা নিতেছে, এই মানুষগুলোর কথা তারা কি পাবে? দিন শেষে তারা কিছুই পাবে না। এই হচ্ছে যে মূল কথা। দ্বিতীয়ত দেখলাম যে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যেটা হচ্ছে যে কি, আমরা সবাই মোটামুটি একটা মানুষকে জানি, এই মানুষটা যদি বলা যায় আর কি, কিছুদিন আগে আমরা দেখছি না, একজন অনশনে বসি দলের নিবন্ধন নিল, আম জনতা পার্টির আম তারেক। এই আম তারেকেও তার নির্বাচনের ফান্ডের জন্য সবার কাছে আহ্বান জানাইছে। আমার মাথায় আসে না ভাই, এরগো জ্বালায় তো মানুষ এমনিতে অতিষ্ঠ। এই আম তারেকের জ্বালায়, আর একটা হচ্ছে জিরো আলম, বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি, এদের জ্বালা মানুষ এমনিতে অতিষ্ঠ। এরা আবার নির্বাচনের ফান্ড চায় পাবলিকের কাছে। কোন পাবলিকের করে ফান্ড দিব? কেন দিব? এই সমস্ত পাবলিকগুলোর কি অ্যাবিলিটি আছে, রাজনীতির কি যোগ্যতা আছে? আমার মাথায় এটাই আসে না। এরা ফান্ড চায় কিভাবে? আর যে সমস্ত পাবলিকগুলো তার কিছুদিন আগে বলতেছে তার নাকি 3 লক্ষ টাকা চলে এসছে, কই থেকে আসে? কোন পাবলিক এর করে দেয়? আমরা তো মোটামুটি দেখি এরকম বিভিন্ন ভিডিও পাবলিশ হলে এই জায়গাতে কি পরিমাণ কমেন্টসগুলো কি আসে, মানুষের প্রতিক্রিয়াগুলো আমরা তো এগুলো দেখি। তাহলে 3 লক্ষ টাকা ফান্ড, এর তো ভাই 3000 টাকা ফান্ড আসার কথা না। 3 লক্ষ টাকা ফান্ড আসে কিভাবে? মাথায় আসে না। হ্যাঁ, এটা ঠিক আছে, নির্বাচনে ফান্ড দেওয়ার মতো ওই একজন মানুষও ছিল, শহীদ শরীফ ওসমান বিন হাদি। এই মানুষটা ব্যতীত এখনো পর্যন্ত আসলে আমি আর কাউরে দেখি না যে কি সাধারণ মানুষের থেকে আসলে টাকা দিয়ে এর করে আসলে নির্বাচিত করা লাগে। আর যদি তার অ্যাবিলিটি না থাকে, সে নির্বাচন করবে কেন? আরেকজন মানুষ দেখলাম, এটা হচ্ছে নোয়াখালীর, কত আসন যিনি বলে গেলাম, ওই যে মানবিক শওকত, যিনি একসময় পুলিশে ছিল। এই মানুষগুলোর প্রয়োজন আছে, এই মানুষগুলা জনগণের জন্য কাজ করতেছে। কারণ আমরা যদি ওনার কথা বলি, উনি আসলে একটা বেওয়ারিশ হাসপাতালও করছে। তো এরা আসলে জনগণের জন্য কাজ করবে, এরা জনগণের বন্ধু বলা যায় এদেরকে। জনগণ এর করে দিয়ে যদি কিছু বানাই দেয়, এরা আবার এই জনগণের দেখবো। কিন্তু কে আম তারেক, কে জিরো আলম, এরগো কোনো কিছু মাথায় আসে না ভাই। এরা আবার পাবলিকের কাছে ফান্ড চায়, পাবলিক এর করে ফান্ড দেয়। কোন পাগল এর করে ফান্ড দেয়? এটাই আমার মাথায় আসে না। কিভাবে এরগো এত লক্ষ টাকা আসে, কেমনে আসে? কমেন্টসের এগুলা যদি দেখি, আমার হিসেবে 3000 টাকা আসার কথা না, কিন্তু 3 লাখ টাকা কিভাবে আসে আমি বুঝি না।
তাহলে মানুষের কি আসলে এই জায়গাতে এক প্রতিক্রিয়া ওই জায়গাতে আরেক প্রতিক্রিয়া কিনা জানি না। যাই হোক, মনের ভিতরে এই প্রশ্নগুলো করতেছে, এই কারণে চিন্তা করলাম যে এগুলো একটু মনে হয় শেয়ার করা দরকার, যে এই সমস্ত পাগলগুলারে ফান্ড দেয় কোনে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও হয়তো কথা হবে।